মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ফুঁসে উঠলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ। ট্রাম্পের গাজা সংঘাত বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। ৩ অক্টোবর তার ফেসবুক পোস্টে মাহাথির লিখেছেন, এই প্রস্তাবটি কোনো শান্তির উদ্যোগ নয়, বরং এতে বলা হয়েছে ৪ দিনের মধ্যে মেনে নিতে হবে, না হলে গণহত্যা আরও ভয়াবহ হবে। তার মতে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যৌথভাবে এটি তৈরি করেছেন এবং এর লক্ষ্যমাত্রা হয়েছে ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করিয়ে ইসরায়েলের দখল পরিকল্পনা বাস্তবায়ন করা। তিনি আরও বলেন, গাজার সংঘাতের ফলে এখন পর্যন্ত ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন যদি তাদের আত্মসমর্পণ করতে বলা হয়, তাহলে তাদের আত্মত্যাগ ও গাজার ধ্বংস সবই বৃথা হয়ে যাবে। ট্রাম্পকে তিনি শান্তির দূত হিসেবে দেখেননি। মাহাথির বলেছেন, তিনি সাধারণত চাপ প্রয়োগ ও হুমকি ব্যবহার করে সমাধান চাপিয়ে দিতে অভ্যস্ত এবং রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়েও তিনি সফল হননি। মাহাথিরের আশঙ্কা, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে গাজায় গণহত্যা আরও তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি আরও সহায়তা বাড়াবে।